ইতিহাসের পাতা খোলেন, আল্লাহ ওয়ালাদের সাথে যারা ইতিপূর্বে দুশমনি করেছে তারা কেউ টিকতে পারে নাই, ইনশাআল্লাহ আগামীতেও টিকতে পারবে না। আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দেয়, বলে কেমনে যুদ্ধ করে? আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর বাদশাহ ফেরাউনকে আল্লাহ পানির মধ্যে চুবাইয়া মারে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর বাদশাহ নমরুদকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে আর জুতার বাড়ি দিয়া মারে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ ক্ষমতাধর নেতা আবু জাহেলকে কেমনে মারে? হযরতে সিদ্দিককে একবার মারতে যায় কিন্তু মারতে পারেন না, হযরতে ওমর মারতে যায় কিন্তু মারতে পারেন না, হযরতে ওসমান মারতে যায় কিন্তু মারতে পারেন না, হযরতে আলী মারতে যায় কিন্তু মারতে পারেন না। আল্লাহর যুদ্ধের ইচ্ছা যখন আইসা যায়, আল্লাহ এত বড় আবু জাহেলের মতো নেতাকে মারার জন্য বড় কোন বীর মুজাহিদকে ব্যবহার করেন নাই। আল্লাহ দুইজন নাবালেগ শিশুর মাধ্যমে আবু জাহেলকে হত্যা কইরা জাহান্নামে পাঠায়া দিছে। আল্লাহর যুদ্ধগুলো এমনই হয়। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয় না, দেখেন না আপনারা আল্লাহ ওয়ালাদের সাথে যুদ্ধ করার পরিণতি কি হয়? আমাদের বাংলাদেশের নব্য ফেরাউন স্বৈরাচার খুনি, নামটা কোন? নামটা কোন? কাদেরকে গ্রেফতার করছে? হিন্দুদের লিডারদেরকে কখনো গ্রেফতার করে নাই, সন্ত্রাসী ইসকনের লিডারদেরকে কখনো গ্রেফতার করে নাই, খ্রিস্টানের লিডারদেরকে কখনো গ্রেফতার করে নাই, ইহুদিদের লিডারদেরকে কখনো গ্রেফতার করে নাই। গ্রেফতার করছে কাদেরকে জানেন? আল্লাহ ওয়ালাদের লিডার আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করছে। গ্রেফতার করছে কাকে? আল্লাহ ওয়ালাদের লিডার মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করেছে। গ্রেফতার করেছে কাদেরকে? আল্লাহ ওয়ালাদের লিডার আয়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করেছে। আল্লাহ ওয়ালাদের লিডারদেরকে গ্রেফতার করেছে। হ্যাঁ, মাসআলাগতভাবে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আমরা ছিলাম সকলেই কোরআনের সৈনিক। কোরআনের সৈনিকদের এক জ্বলন্ত ব্যক্তি ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব। ওনার মতো ব্যক্তিকে গ্রেফতার করে রিমান্ডের মায়ের দিনের পর দিন দেওয়া হয়েছে। এইরকম আল্লাহ ওয়ালাদেরকে, এইরকম আল্লাহ ওয়ালা বুজুর্গদেরকে জেলের মধ্যে নিয়ে যখন পিটায়, অন্য দলরা কথা বলার সাহস পায় না। রাগ করবেন না, বিএনপিদের জবান চুপ করে দিছিল কেন? কয় কথা বলবি তো গ্রেফতার করব। জাতীয় পার্টির জবান বন্ধ করে দিছিল কেন? কয় আলেমদের পক্ষে কথা বলবি তো গ্রেফতার করব। রাগ করবেন না, অবশেষে জামাতের জবানও বন্ধ করে দিছিল। ওরা নিজেরা বন্ধ করে নাই, ওদের পক্ষ থেকে চাপ প্রয়োগ করে বন্ধ করানো হয়েছিল। কেন? আলেমদের পক্ষে কথা বলবি তো জেলের মধ্যে ঢুকানো হবে। কেউ যখন আর আলেমদের পক্ষে কথা বলার দুঃসাহস পায় না, আলেমদেরকে জেলের মধ্যে ঢুকায়া শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের মতো বীর মুজাহিদদেরকে আজকে আসবে খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিবের মতো আল্লাহ ওয়ালা বীর মুজাহিদদেরকে জেলের মধ্যে ঢুকায়া যখন কারেন্টের শক দিয়া রিমান্ডের মার দেওয়া হয়, পুলিশ বাহিনী ওর পক্ষে, সেনাবাহিনী ওর পক্ষে, আর্মস বাহিনী ওর পক্ষে, লিডার ক্যাডার ওর পক্ষে, সবাই যখন ওর পক্ষে, সবাই যখন ওর দালালিতে ব্যস্ত হয়ে যায় আর অন্য দলদেরকে কণ্ঠাসা কইরা ফেলে, আল্লাহ বইলা দেয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারব। আমার ওলিদের সাথে দুশমনি করলে সবাইকে কণ্ঠাসা করতে পারলেও আমি আল্লাহকে কণ্ঠাসা করতে পারস নাই। আমি আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গোলাবারুদের ব্যবহার করেন না, কোন সেনাবাহিনীর ব্যবহার করেন না, কোন পুলিশকে ব্যবহার করেন না, কোন রাজনৈতিক দলকে ব্যবহার করেন না, কোন বড় সংগঠনের লিডারকে ব্যবহার করেন না। স্কুলের নাবালেগ ছোট শিশু বাচ্চাদের মাধ্যমে এমন এক গণঅভ্যুত্থান উঠে দেয়, এক গণঅভ্যুত্থানে এক স্বৈরাচারকে জুতা পিটা দিয়া কুকুর আর শিয়ালের মতো দেশ ছাড়া করে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, তুমি কে আমি কে, মুসলমান তুমি কে আমি কে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তুমি কে আমি কে, মুসলিম 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 মুসলিম, মুসলমান তাকবীর
কি শুধু এই ময়দানে সীমাবদ্ধ থাকবে, না দিলে ধারণ করতে হবে? কারণ মুসলমানের এখন আর ঘরে বসে থাকার টাইম নেই। কেন টাইম নেই? সিরিয়া বিজয় হয়ে গেছে, তার মানে আমাদের এখন অস্ত্রে ধার দেওয়ার সময় এসে গিয়েছে। কেন হুজুর? সিরিয়া বিজয় হইলে তো নাকে তেল দিয়ে এখন ঘুমানোর টাইম। কেন? সিরিয়া বিজয় হয়েছে, এখন আমরা একটু শান্তিতে বিজয় দিবস উদযাপন করব, আমরা একটু শান্তিতে বসবাস করব। সিরিয়া বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ বইলা বইলা শুধু খানকায় পড়ে থাকবো? বলে না, ভুলের মধ্যে আছেন। কেন? সিরিয়া বিজয় হওয়া এটা কিয়ামতের আলামতের পূর্বাভাস। কেন? কিয়ামতের আগে দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ বাহিনী আসবে, এই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খেয়াল করেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইমাম মাহদী নামাজ পড়ানোর আগ মুহূর্তে, ইমামতি করার আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে উমাইয়া নামক একটা মসজিদে সিঁড়ি ফেলবেন। ফেরেশতাদের কাঁধে ভর দিয়া হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মসজিদে আগমন করবেন। ওই না মসজিদের নামাজের ইমামতি করবেন হযরতে ইমাম মাহদী। যেই মসজিদে আগমন করবেন সেই মসজিদটা কোথায় তা একটু পরে বলতেছি। তার আগে আপনাদেরকে বলি, বর যখন বিয়ে করার জন্য পাত্রীর বাড়িতে যায়, তখন ওই ঘরের লোকজন পাত্রীর বাসা পরিষ্কার করে। কি করে? পরিষ্কার করে। কেন? কয় বর আসতেছে, বর যাত্রী আসতেছে, এই জন্য এই জায়গায় কোনো ভেজাল আর যেন থাকে না, সব জায়গা পরিষ্কার কইরা বরদের আসার জন্য রাস্তাকে ক্লিয়ার রাখে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়ালিহি ওয়াস সালাতু আলা নাবিয়্যিহি ওয়াল ওয়াজনু ওয়াল ফাজলু ওয়ান নাজমু ওয়াল আজমু বিল জাযাম بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحده وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مكاظم له ولا مضارع له ولا منادي له ولا جلد بلد ولد جسد جزو نزو عزم له ولا جذب وصف عيب طاب بيت خصم له ولا مقارن له ولا مكاظم له ولا مضارع له ولا منادي له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال سيدنا رسول الله صلى الله عليه وسلم إنما بعثت رحمة أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। मकसद हुआ अगर तरबियत लाल बदख्शा, मकसद हुआ अगर तरबियत लाल बदख्शा, बेसोद है फक्के हुए खुर्शीद का परताओ, बेसोद है फटके हुए खुर्शीद का परताओ। दुनिया रिवायात के बंदों में गिरफ्तार, दुनिया रिवायात के बंदों में गिरफ्तार, क्या मदरसा वालों की तगुदाओ, क्या मदरसा वालों की तगुदाओ। कर सकते थे जो अपनी जमाने की इमामत, कर सकते थे जो अपनी जमाने की इमामत, वो कहो न दिमाग अपने जमाने के है पैरों, वो कहो न दिमाग अपने जमाने के है पैरों। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ला जलालुहु व अम्मा नवालुहुर दरबारे लाख कोटी शुक्रिया আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে জিরাবো গার্মেন্টস শ্রমিক কাফেলার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আকাশ পাতাল প্রকম্পিত করে উচ্চ কণ্ঠে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই উদ্যোগটি দেখে খুবই ভালো লাগে যে আজকে সারা বাংলাদেশের সব জায়গায় দেখা যায় বিভিন্ন গার্মেন্টসে, বিভিন্ন শপিং মলের বিভিন্ন গ্রুপের ব্যক্তিরা অনেক জায়গায় গান বাজনার আয়োজন করে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের জিরাবো গার্মেন্টস শ্রমিক কাফেলার উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা এবং বয়ানের আলোচনার ব্যবস্থা করা হয়। এদের মাধ্যমে হাজারো মানুষ পরিবর্তন হচ্ছে। এই জন্য আমার দেখে খুবই ভালো লাগে। আপনাদের এটা দেখে খুশি লাগে না বেজার লাগে? কিন্তু গার্মেন্টসের যারা শ্রমিক আছে তাদের একটা আফসোস আছে। আমাকে আস্তে আস্তে আমার ভাই বলল তাদের একটা আফসোস আছে। বিশেষ করে গার্মেন্টসের যে মা বোনরা কাজ করে, মা বোনরা যে চাকরি করে, তাদের একটা আফসোস যে হুজুর এত কষ্ট করে আমরা টাকা পয়সা দিয়ে একত্রে মাহফিল করি, হুজুররা আমাদের সম্পর্কে কোনো ওয়াজ করে না কেন? ঠিক আছে, এই আফসোস থাকা ভালো। তাদের সম্পর্কে বয়ান শুনতে মনে চায় তাদের। কিন্তু বিষয়টা হলো এরা মনে করতেছে যে তাদের সম্পর্কে বয়ান করলেই মনে হয় তাদের মাহফিল কামিয়াব। কিন্তু আমি বলবো ও মা ও বোন, শুধু আপনাদের সম্পর্কে বয়ান করলেই মাহফিল কামিয়াব নয়। হ্যাঁ, মাহফিল কামিয়াব আপনাদের সম্পর্কে বয়ান করলে হবে, এটা ঠিক আছে। কিন্তু আপনার এই কষ্টের টাকা, কষ্টের মেহনতের মাধ্যমে এই মাহফিলের উসিলায় 10 জন মানুষ যদি জাহান্নামের পথ থেকে জান্নাতে চলে যায়, এটাই হলো সবচেয়ে বড় কামিয়াবি। এজন্য হীনমন্যতায় ভোগার কোনো প্রয়োজন নাই। কোন হুজুর আপনার ব্যাপারে বললো আর কোন হুজুর আপনার ব্যাপারে বলে নাই, এটা দেখার দরকার নেই। আপনাদের মাহফিলের উসিলায় 10 জন পরিবর্তন হলো কিনা, এটা হলো দেখার বিষয়। এই জন্য আমি মনে করি আপনাদের এই মেহনতকে আল্লাহ কবুল করেছেন বিধায় আজকে দেখেন এই জান্নাতের বাগান আল্লাহ মিলিয়ে দিয়েছে। অথচ অন্যান্য মানুষ লাখ লাখ টাকা খরচ করেও এরকম বাগান মিলাইতে পারে না। আপনারা যেই বাগান মিলিয়েছেন, আল্লাহ যেন আপনাদের মেহনত, আপনাদের পরিশ্রম, দ্বীনের জন্য আপনাদের এই কষ্টকে কবুল করেন। সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, মনিটরের সামনে কেউ বসেন না, হ্যাঁ? আর মনিটরের সাউন্ড বাড়ায় দেন, সামনের সাউন্ড কমায় দেন। আপনারা আমার দিকে খেয়াল করেন, সামনের সাউন্ড কমায় দেন, মনিটরের সাউন্ড বাড়ায় দেন, আর মনিটরে হালকা ইকো দিয়ে। আমি আপনাদের সামনে খেয়াল করেন একটা বিষয় কি, ওই আমাদের তো কানের যে কথা শোনার মেজাজ,
সেটা হলো অভ্যাস, হলো মুখের কথা শুনে অভ্যাস, মাইকেরটা অভ্যাস নাই, ঠিক না? এই জন্য দেখা যায় মাইকের সাউন্ড একটু বেশি হইলে আমাদের কষ্ট হয়। একটু কষ্ট আমরা করি দিনের জন্য, একটু তো বেশি হবেই, মুখের আওয়াজ আর মাইকের আওয়াজ তো আর এক হবে না, একটু বেশি হবেই। আমরা কষ্ট করি, আল্লাহ আমাদের কষ্টকে কবুল করুক, বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমাদের প্যারা হাবিব হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খলায়েক আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে চমৎকার একটি আয়াত নাজিল করেন। আল্লাহ নবীজিকে উদ্দেশ্য করে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে গোটা জগতের জন্য, সমস্ত জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিকে আল্লাহ গোটা জগতের জন্য, গোটা জগৎবাসীর জন্য কি স্বরূপ প্রেরণ করেছেন? রহমত শব্দের অর্থ হলো দয়া। আল্লাহ আমাদের নবীজিকে দয়া স্বরূপ, দয়া দিয়ে পাঠিয়েছেন। কিসের জন্য দয়া? কোন জায়গার জন্য দয়া? সমগ্র জগতের জন্য দয়া। এখন আমি যদি আপনাদেরকে বলতে যাই সব জগতের জন্য আমার নবী কিভাবে রহমত, তাহলে এটা আলোচনা করা সম্ভব হবে না। কেন? আল্লাহ কতগুলা জগৎ বানিয়েছেন, একমাত্র ভালো জানেন কে? আল্লাহ কত জগৎ বানিয়েছেন একমাত্র ভালো জানেন আল্লাহ। তবে আমি আজকে একটা জগৎ সম্পর্কে আলোচনা করব। আমার নবী ওই এক জগতের জন্য কিভাবে রহমত, এটা জানার দ্বারা আমরা বুঝে নিব আমার নবী সব জগতের জন্য কিভাবে রহমত। এক ভাত টিপ দিলে সব ভাতের খবর পাওয়া যায়। আমার নবী এক জগতের জন্য কিভাবে রহমত, এটা জানার দ্বারা আমরা বুঝে নিব সব জগতের জন্য কিভাবে রহমত। সেই এক জগৎ কোন জগৎ? যেই জগৎ সম্পর্কে আমি আলোচনা করব, সেই জগতের জন্য কিভাবে নবীজি রহমত। সেই জগৎ হলো জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জগৎ, জগৎবাসীর মাঝে সর্বশ্রেষ্ঠ জগৎবাসী মানব জগৎ। জোরে বলেন কি জগৎ? আমার নবীজি মানব জগতের জন্য কিভাবে রহমত। আজকের আলোচ্য বিষয় হলো আমার নবীজি মানব জগতের জন্য কিভাবে রহমত। এটা বুঝতে গেলে বুঝতে হবে মানুষদের মধ্যে বিভিন্ন শ্রেণী আছে। যেমন মানুষদের মধ্যে কেউ সাহাবী। দেখেন, আপনাদের মন খারাপ থাকতে পারে যে হুজুর আমাদের সম্পর্কে আলোচনা করে না, আপনারা এর ভিতরে আছেন কিনা দেখেন। মানুষদের মধ্যে বিভিন্ন শ্রেণী আছে। মানুষদের মধ্যে কেউ সাহাবী, মানুষদের মধ্যে কেউ আল্লাহওয়ালা, মানুষদের মধ্যে কেউ মুমিন, মানুষদের মধ্যে কেউ আলেম, মানুষদের মধ্যে কেউ গায়রে আলেম, মানুষদের মধ্যে কেউ হাফিজ, মানুষদের মধ্যে কেউ গুনাহগার, মানুষদের মধ্যে কেউ ইতিম বাচ্চা, মানুষদের মধ্যে কেউ শিশু বাচ্চা, মানুষদের মধ্যে কেউ যুবক, মানুষদের মধ্যে কেউ বুড়ো, মানুষদের মধ্যে কেউ ইতিম, মানুষদের মধ্যে কেউ পুরুষ, মানুষদের মধ্যে কেউ নারী, মানুষদের মধ্যে কেউ ব্যবসায়ী, মানুষদের মধ্যে কেউ কর্মজীবী। আছে না নাই? মানুষদের মধ্যে কেউ মুসলিম, মানুষদের মধ্যে কেউ অমুসলিম, মানুষদের মধ্যে কেউ পিতা, মানুষদের মধ্যে কেউ মাতা, মানুষদের মধ্যে কেউ সন্তান, ছেলে সন্তান, মানুষদের মধ্যে কেউ মেয়ে সন্তান। বলেন, মানুষদের মধ্যে এক শ্রেণী না অনেক শ্রেণী? তো আমার নবীজি কোন শ্রেণীর জন্য রহমত? উত্তর, সব শ্রেণীর জন্য রহমত। কিভাবে? ওই কিভাবে জবাব দিব। কিভাবে সব শ্রেণীর জন্য রহমত, এটা জানার দ্বারা আমরা বুঝে নিব কিভাবে সব জগতের জন্য রহমত। শ্রেণীর সম্পর্কে আলোচনা করতে গেলে নবীদের পরে সবচেয়ে দামি শ্রেণী সামনে আনতে হয়। নবীদের পর সবচেয়ে দামি শ্রেণী কারা? জোরে বলেন, সাহাবায়ে কেরাম। সাহাবীদের মাঝে আবার সবচেয়ে দামি শ্রেণী হলো আল্লাহর রাসূলের চারজন খলিফা। এই চারজন কে? চলেন কবিতার মাধ্যমে চারজনের নাম এবং সংক্ষিপ্ত পরিচয় দেই। এই চারজন কে? কবি বলেন, দুনিয়ায়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, दुनिया सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। আপনাদের জবান আছে নাকি বলেন?
জবান আছে, মিছিলে গেলে তো রাজনৈতিক সমাবেশে চিল্লাই ঠিকই, কিন্তু আল্লাহর নাম বলতে ভালো লাগে না কেন? আরে আল্লাহর নাম বলতে যে ভালোবাসে, শুনতেও তার মজা লাগে। আল্লাহ আল্লাহ क्या मजा मुर्शिद के मैखाना में है, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैखाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। আমার যেন আর বলা লাগে না, শুধু ইশারা দিব, ইশারা ইশারা দেখতে দেরি হবে, আল্লাহর নামের স্লোগান চিৎকার দিয়ে বলতে দেরি করব না। এই সাউন্ড আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ। নবীজি এই হলো চার খলিফার মধ্যে এক নাম্বার। সাহাবীদের পরিচয় দিতে যে, চার খলিফার পরিচয় দিতে যে কবি বলেন, দুনিয়া আয়ে সখাওয়াত মে তেরা নাম রহেগা, दुनिया सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, उम्र तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया मुसल्लत में तेरा नाम रहेगा, दुनिया मुसल्लत में तेरा नाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा। कारो जबान जन बंधु थके ना, चित्कार दिया बोली ना अल्लाहु अकबर। আমার নবীজি এই চার খলিফার জন্য কিভাবে রহমত, নবীজি ইবনে মাজাহ শরীফের 42 নম্বর হাদিসের মধ্যে জানায় দেয়, নবীজি বলেন, ইন্নাহু মাইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরান, নবীজি বলেন আমি চলে যাওয়ার পর তোমাদের সময়ে যারা বসবাস করবে অনেক ফিতনা ফাসাদ দেখা দিবে, অনেক মতানৈক্য দেখা দিবে। বলেন বর্তমান জামানায় ইখতিলাফার মতানৈক্য আছে না নাই? নামাজের ভিতরে কেউ হাত বাঁধে বুকের উপর, কেউ হাত ছেড়ে দেয়, কেউ তারাবি পড়ে তো 20 রাকাত তারাবি পড়ে, কেউ তারাবি পড়ে তো 8 রাকাত তারাবি পড়ে, কেউ মাজার জিয়ারত করে তো সুন্নত তরিকায়, কেউ জিয়ারত করে সিজদা দিয়ে, আছে না নাই? কেউ তাবলীগ করে আলেমদেরকে মোহাব্বত কইরা, কেউ তাবলীগ করে আলেমদের মাথায় বাড়ি দিয়া। বলে এইরকম ইখতিলাফ দেখা দিবে। নবীজি বলেন এই ইখতিলাফ গুলার কারণে তোমরা বিপদগামী হয়ে যাও না, তোমরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাও না, এই ইখতিলাফের কারণে তোমরা পথভ্রষ্ট হয়ে যাও না। আমি নবীজি তোমাদেরকে ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা চলো, আমি নবীজি তোমাদেরকে কথা দিলাম তোমরা হেদায়েতের পথ পাওয়া যাইবা। ওই ফর্মুলাগুলা কি কি কি? এক নম্বর ফর্মুলা হলো ফালাইকুম বিসুন্নতি, এক নম্বর ফর্মুলা হলো তোমরা আমি নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরবা। দুই নম্বর ফর্মুলা হলো ওয়াসুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। দুই নম্বর ফর্মুলা হলো আমার সুপথ প্রাপ্ত খলিফাদেরকে রেখে গেলাম, এই খলিফাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবা, তোমরা হেদায়েত পেয়ে যাইবা। এই সুপথ প্রাপ্ত খলিফা কারা? খাদেমকে মোবাইল দেন, আমার সফর সঙ্গীকে মোবাইল দেন। এই খলিফা সুপথ প্রাপ্ত খলিফা কারা? নবীজি যাদের ব্যাপারে বললেন এরা সুপথ প্রাপ্ত, নবীজি যাদের ব্যাপারে বললেন এরা হেদায়েত প্রাপ্ত, এরা কারা? এরা হলো এই চারজন। এই চারজন কারা? সিদ্দিক আকবর আবু বকর, হযরত ওমর, আমার দিকে খেয়াল করেন আপনারা, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই চারজনের ব্যাপারে নবীজি জানায় দিলেন এরা সুপথ প্রাপ্ত, এরা হেদায়েত প্রাপ্ত। এবার আপনারা আমাকে বলেন হেদায়েত প্রাপ্তরা জান্নাতি না জাহান্নামী? হেদায়েত প্রাপ্তরা জাহান্নামী না জান্নাতি? তাহলে আমার নবীজি তাদেরকে জান্নাতি বুঝাইলেন। যাদের জন্য আমার নবীজি জান্নাতি ঘোষণা দিলেন তাদের জন্য আমার নবী রহমত স্বরূপ না গজব স্বরূপ?
তার মানে বোঝা গেল আমার নবীজি এই 4 খলিফার জন্য রহমত। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই গেল মানুষদের মধ্যে 1 নম্বর শ্রেণী, খলিফাদের জন্য কিভাবে রহমত। মানুষদের মধ্যে 2 নম্বর শ্রেণী, সমস্ত সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবীদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি সব সাহাবীদের ব্যাপারে কি বলেন এটা একটু পরে বলতেছি। তার আগে বলি আল্লাহ সাহাবীদের সম্পর্কে কি বলেন। আল্লাহ কোরআনে অগণিত আয়াত সাহাবায়ে কেরাম সম্পর্কে নাজিল করেন। কখনো আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, সাহাবায়ে কেরাম সম্পর্কে আলোচনা আসলে আল্লাহ কখনো বলেন উলাইকা হুমুল মুত্তাকুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুহতাদুন, উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান আমিনু কামা আমানান নাস। এই প্রত্যেকটা আয়াত সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলেছেন, বিস্তারিত বলার সময় নেই, তাহলে এক একটা আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে শোনাইতাম। শেষে আমি যে আয়াত বলবো, আল্লাহ সাহাবায়ে কেরাম সম্পর্কে বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। এবার আপনারা আমাকে বলেন, আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তাদেরকে নিয়ে সমালোচনা করা যাবে? তাদের দোষ খোঁজা যাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহ আরেক আয়াতে বলতেছেন, শোনো তোমরা ঈমান আনবা, ঈমান আনলে জান্নাত পাইবা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমরা ঈমান এবং নেক আমল এই 2 কাজ করার মাধ্যমে জান্নাতুল ফিরদাউস পাইবা। ঈমান আনলে জান্নাত, জান্নাতে যাওয়ার প্রধান চাবি কি? জান্নাতে যাওয়ার প্রধান শর্ত কি? ঈমান। এবার আল্লাহ বলতেছেন, তোমরা বিভ্রান্তিতে পড়ে যাইতে পারো যে ঈমান কাদের মতো আনবো। মনে তো করছিলাম মনে হয় আওয়ামী লীগ ভালা, আওয়ামী লীগের মতো ঈমান আনবো, কিন্তু দেখা যায় আওয়ামী লীগের নেত্রী যখন দুপুরবেলা হেলিকপ্টারে উড়া যায়, টুস করে পলায়া যায়, ঈমান পরিবর্তন হয়ে বিকালে হয়ে যায় বিএনপি। এখন হুজুর কার মতো ঈমান আনবো? সবাইরই তো ভালো মনে করি, অবশেষে দেখা যায় সবাই আমাকে সেকা দেয়। কত বড় এই সেকানা দিল আমাকে হাসিনা। হায় 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 হায়, সি 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 হাসিনা, লজ্জায় বাসিনা। এত বড় সেকা দিতে পারলি, সারা জীবন তোর পক্ষে কথা কইলো মানিক চোরা। এই মানিক চোরারে কেমনে কলাপাতার উপরে হুয়ায় থুয়া তুই যাস গা? এত বড় সেকাটা দিতে পারলি, সারা জীবন তোরে টাকা পয়সা দিয়ে উপদেষ্টা হিসাবে উপদেশ দিয়ে আসলো সালমান এফ রহমান দরে বেশ, কেমনে হেরে নৌকার মধ্যে ফালায়া থুয়া তুই গেলি গারে। আরে এমন নেত্রীরে আমরা ভালোবাসি না, যেই নেত্রী আমাদেরকে সেকা দেয়। আমরা এমন একজন মহামানব নেতাকে ভালোবাসি, যেই নেতাকে আমরা একটু মহাব্বত দেখাইতে পারলে ওই নেতা আমাকে না নিয়ে জান্নাতে যাবে না। আমরা ওই নেতার উম্মত, ওই নেতাকে হাদিয়ে কুল, ফখরে রাসূল, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল খালায়েক, আহমদ মুজতাবা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমিনু কামা আমানান নাস। শোনো শোনো শোনো, তোমরা ঈমান আনবা কেমনে? তোমরা ঈমান আনবা আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনো। কাদের মতো ঈমান? জোরে বলেন, কাদের মতো ঈমান? আল্লাহ আমাদেরকে ঈমান আনার মাপকাঠি দিয়ে গেলেন। কি কাঠি? মাপকাঠি, মানে ওটার মতো, ওটার মতো। তাহলে মাপকাঠি আল্লাহ যাদেরকে মাপকাঠি বানায় গেলেন, মানে মানদণ্ড বানায় গেলেন, মেয়ারে হক বানায় দিলেন, ওই সাহাবীদের বিরুদ্ধে আমি সমালোচনা করলে আমার ঈমান মজবুত হবে না দুর্বল হবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এই সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট, তারাও আমি আল্লাহর উপর সন্তুষ্ট। এবার আপনারা আমাকে বলেন, আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তারা কি জান্নাতি না জাহান্নামী? তার মানে বুঝা গেল তারাও জান্নাতি। তার মানে আমার নবীজি এই যে সাহাবায়ে কেরামদেরকে জান্নাতি এটা বুঝাই দিলেন কি? এই জান্নাতের খবরটা সাহাবায়ে কেরামদেরকে মাফ করে দিবেন, এই খবর উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাহ। আল্লাহ সাহাবায়ে কেরামদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দিবেন, এই খবরটা আল্লাহ সাহাবীদেরকে ডাইরেক্ট শোনাইছেন না নবীজির মাধ্যমে শোনাইছেন? তার মানে বুঝা গেল আমার নবীজি সাহাবায়ে কেরামদের জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলা যায় না সুবহানাল্লাহ?
মানুষদের মধ্যে 2 নাম্বার শ্রেণী গেল, মানুষদের মধ্যে 3 নাম্বার শ্রেণী আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দাগণ। এই সাহাবীদের পরের স্তরে কারা রয়েছে? আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দা, যারা তাহাজ্জুদ গুজার, তারা যারা তাহাজ্জুদ পড়ে, যারা আল্লাহকে ভয় করে, যারা গুনাহকে ভয় করে। আল্লাহ ওয়ালা মুত্তাকি বান্দাদের ব্যাপারে আল্লাহ ওয়ালাদের জন্য নবীজি কিভাবে রহমত, নবীজি হাদিসের মধ্যে জানায়া দেয়, বুখারী শরীফের হাদিসের মধ্যে নবীজি জানায়া দেয়। এই হাদিসটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি হলো কথা আল্লাহ বলছেন নবীজি, এটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে নবীজি জানায়া দেয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবীজি বলেন, আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ দুশমনি করে, তাদের সাথে যুদ্ধের ঘোষণা আল্লাহ নিজে দিয়া দেয়। আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করলে তার সাথে যুদ্ধের ঘোষণা দেয় কে? আপনারা দেখেন না, ইতিহাসের পাতা খোলেন, আল্লাহ ওয়ালাদের সাথে যারা ইতিপূর্বে দুশমনি করেছে তারা কেউ টিকতে পারে নাই, ইনশাআল্লাহ আগামীতেও টিকতে পারবে না। আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা দেয়। বলে কেমনে যুদ্ধ করে? আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর বাদশাহ ফেরাউনকে আল্লাহ পানির মধ্যে চুবাইয়া মারে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, ক্ষমতাধর বাদশাহ নমরুদকে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে আর জুতার বাড়ি দিয়া মারে। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ ক্ষমতাধর নেতা আবু জাহেলকে কেমনে মারে? হযরতে সিদ্দিককে একবার মারতে যায় কিন্তু মারতে পারেন না, হযরতে ওমর মারতে যায় কিন্তু মারতে পারেন না, হযরতে ওসমান মারতে যায় কিন্তু মারতে পারেন না, হযরতে আলী মারতে যায় কিন্তু মারতে পারেন না। আল্লাহর যুদ্ধের ইচ্ছা যখন আইসা যায়, আল্লাহ এত বড় আবু জাহেলের মত নেতাকে মারার জন্য বড় কোন বীর মুজাহিদকে ব্যবহার করেন নাই। আল্লাহ দুইজন নাবালেগ শিশুর মাধ্যমে আবু জাহেলকে হত্যা কইরা জাহান্নামে পাঠায়া দিছে। আল্লাহর যুদ্ধগুলো এমনই হয়। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয় না, দেখেন না আপনারা, আল্লাহ ওয়ালাদের সাথে যুদ্ধ করার পরিণতি কি হয়? আমাদের বাংলাদেশের নব্য ফেরাউন স্বৈরাচার খুনি, নামটা কোন? কাদেরকে গ্রেফতার করছে? হিন্দুদের লিডারদেরকে কখনো গ্রেফতার করে নাই, সন্ত্রাসী ইসকনের লিডারদেরকে কখনো গ্রেফতার করে নাই, খ্রিস্টানের লিডারদেরকে কখনো গ্রেফতার করে নাই, ইহুদিদের লিডারদেরকে কখনো গ্রেফতার করে নাই। গ্রেফতার করছে কাদেরকে জানেন? আল্লাহ ওয়ালাদের লিডার আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করছে কাকে? আল্লাহ ওয়ালাদের লিডার মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করেছে কাদেরকে? আল্লাহ ওয়ালাদের লিডার আয়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নবুরি রাহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করেছে। আল্লাহ ওয়ালাদের লিডার কে গ্রেফতার করেছে। হ্যাঁ, মাসআলাগতভাবে ইখতিলাফ থাকতে পারে, কিন্তু আমরা ছিলাম সকলেই কোরআনের সৈনিক। কোরআনের সৈনিকদের এক জ্বলন্ত ব্যক্তি ছিল আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সাহেব। ওনার মতো ব্যক্তিকে গ্রেফতার করে রিমান্ডের মায়ের দিনের পর দিন দেওয়া হয়েছে। এইরকম আল্লাহ ওয়ালাদেরকে, এইরকম আল্লাহ ওয়ালা বুজুর্গদেরকে জেলের মধ্যে নিয়ে যখন পিটায়, অন্য দলরা কথা বলার সাহস পায় না। রাগ করবেন না, বিএনপিদের জবান চুপ করে দিছিল কেন? কয় কথা বলবি তো গ্রেফতার করব। জাতীয় পার্টির জবান বন্ধ করে দিছিল কেন? কয় আলেমদের পক্ষে কথা বলবি তো গ্রেফতার করব। রাগ করবেন না, অবশেষে জামাতের জবানও বন্ধ করে দিছিল। ওরা নিজেরা বন্ধ করে নাই, ওদের পক্ষ থেকে চাপ প্রয়োগ করে বন্ধ করানো হয়েছিল। কেন? আলেমদের পক্ষে কথা বলবি তো জেলের মধ্যে ঢুকানো হবে। কেউ যখন আর আলেমদের পক্ষে কথা বলার দুঃসাহস পায় না, আলেমদেরকে জেলের মধ্যে ঢুকায়া শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের মতো বীর মুজাহিদদেরকে আজকে আসবে খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিবের মতো আল্লাহ ওয়ালা বীর মুজাহিদদেরকে জেলের মধ্যে ঢুকায়া তখন কারেন্টের শক দিয়া রিমান্ডের মাইর দেওয়া হয়। পুলিশ বাহিনী ওর পক্ষে, সেনাবাহিনী ওর পক্ষে, আর্মস বাহিনী ওর পক্ষে, লিডার ক্যাডার ওর পক্ষে, সবাই যখন ওর দালালিতে ব্যস্ত হয়ে যায় আর অন্য দলদেরকে কণ্ঠাসা কইরা ফেলে, আল্লাহ বইলা দেয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার
আল্লাহর ওলিদের সাথে দুশমনি করলে সবাইকে কোণঠাসা করতে পারলেও আমি আল্লাহকে কোণঠাসা করতে পারস নাই। আমি আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন গোলাবারুদের ব্যবহার করেন না, কোন সেনাবাহিনীর ব্যবহার করেন না, কোন পুলিশকে ব্যবহার করেন না, কোন রাজনৈতিক দলকে ব্যবহার করেন না, কোন বড় সংগঠনের লিডারকে ব্যবহার করেন না। স্কুলের নাবালেগ ছোট শিশু বাচ্চাদের মাধ্যমে এমন এক গণঅভ্যুত্থান উঠে দেয়, এক গণঅভ্যুত্থানে এক এক স্বৈরাচারকে জুতা পিটা দিয়া দিয়া কুকুর আর শিয়ালের মতো দেশ ছাড়া করে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, তুমি কে আমি কে, মুসলমান মুসলমান, তুমি কে আমি কে, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তুমি কে আমি কে, মুসলিম মুসলিম, মুসলিম মুসলিম, নারায়ে তাকবীর। মুসলমান, তাকবীর কি শুধু এই ময়দানে সীমাবদ্ধ থাকবে, না দিলে ধারণ করতে হবে? কারণ মুসলমানের এখন আর ঘরে বসে থাকার টাইম নেই। কেন টাইম নেই? সিরিয়া বিজয় হয়ে গেছে, তার মানে আমাদের এখন অস্ত্রে ধার দেওয়ার সময় এসে গিয়েছে। কেন হুজুর? সিরিয়া বিজয় হইলে তো নাকে তেল দিয়ে এখন ঘুমানোর টাইম। কেন? সিরিয়া বিজয় হয়েছে, এখন আমরা একটু শান্তিতে বিজয় দিবস উদযাপন করব, আমরা একটু শান্তিতে বসবাস করব। সিরিয়া বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ বইলা বইলা শুধু খানকায় পড়ে থাকবো, বলে না, ভুলের মধ্যে আছে। কেন? সিরিয়া বিজয় হওয়া এটা কিয়ামতের আলামতের পূর্বাভাস। কেন? কিয়ামতের আগে দাজ্জাল আসবে, ইয়াজুজ মাজুজ বাহিনী আসবে, এই দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খেয়াল করেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইমাম মাহদী নামাজ পড়ানোর আগ মুহূর্তে, ইমামতি করার আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে উমাইয়া নামক একটা মসজিদে সিঁড়ি ফেলবেন। ফেরেশতাদের কাঁধে বর দিয়া হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মসজিদে আগমন করবেন। ওই মসজিদের নামাজের ইমামতি করবেন হযরতে ইমাম মাহদী। যেই মসজিদে আগমন করবেন সেই মসজিদটা কোথায় তা একটু পরে বলতেছি। তার আগে আপনাদেরকে বলি, বর যখন বিয়ে করার জন্য পাত্রীর বাড়িতে যায়, তখন ওই ঘরের লোকজন পাত্রীর বাসা পরিষ্কার করে। কি করে? পরিষ্কার করে। কেন? কয় বর আসতেছে, বর যাত্রী আসতেছে, এই জন্য এই জায়গায় কোনো ভেজাল আর যেন থাকে না, সব জায়গা পরিষ্কার কইরা বরদের আসার জন্য রাস্তাকে ক্লিয়ার রাখে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন বরের ভূমিকা, নেতার ভূমিকায় আসতেছে। আসবে কোথায়? কয় এমন একটা জায়গায় আসবে যেই জায়গা আল্লাহ পাত্রীর বাড়ির মতো করে পরিষ্কার করে দিচ্ছেন। সেই জায়গাটা হলো উমাইয়া মসজিদের এরিয়া। এই উমাইয়া মসজিদটা হলো সিরিয়াতে। সিরিয়ার ভিতরে উমাইয়া মসজিদে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হবে। তাহলে ওই জায়গাটা হঠাৎ করে আল্লাহ পরিষ্কার করে দিলেন কেন? কারণ কি? যে সময় মানুষ সবাই ইসকন ইসকন বলে চিৎকার করে, যখন মানুষ দিল্লির বিরুদ্ধে চিৎকার করে, যখন মানুষ গাজার পক্ষে কাঁদে, যখন মানুষ ফিলিস্তিনের পক্ষে কাঁদে, যখন মানুষ ইসরায়েলের পক্ষে কাঁদে, যখন মুসলমানদেরকে নির্বিচারে মারা হয়, ঠিক যখন কেউ সিরিয়ার কথা বলে না, এমন মুহূর্তে আল্লাহ টুস করে সিরিয়ার বিজয় দান করলেন। কেন? ওই যে আল্লাহ পরিষ্কার করতেছে যাতে করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার রাস্তা সহজ হয়ে যায়। কারণ ইহুদিদের মূল টার্গেট ছিল ওই মসজিদ। সিরিয়া বিজয়ের কয়েকটা টার্গেটের ভিতরে ওরা সিরিয়া দখল করতে চেয়েছিল, এর মধ্যে কয়েকটা টার্গেটের ভিতরে একটা টার্গেট ছিল ওই মসজিদ। কেন ওই মসজিদ ছিল? ওই মসজিদে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে, তখন ওদের নেতাদেরকে তো হযরত ঈসা আলাইহিস সালাম মারবে। ওদের নেতা কারা? ইহুদিদের নেতা। হাদিসের মধ্যে আসছে ইহুদিরা দাজ্জালকে ওদের নেতা মনে করে, আর দাজ্জালের সাথে ৭০,০০০ সৈন্যবাহিনী দাজ্জালের সাথে কুফরির বাক্য ছড়ায় বেড়াবে। দাজ্জালের সাথে
প্রহরী হিসাবে 70,000 সৈন্যবাহিনী থাকবে। হাদিসের মধ্যে আসছে ওই 70,000 সৈন্যবাহিনী হলো ইহুদিরা। এই জন্য ইহুদিরা সিরিয়াকে দখল করতে চেয়েছে। সিরিয়াকে দখল করতে চেয়েছে কেন? কয় দাজ্জালকে যে মারবে সে যেই মসজিদে আসবে সেই মসজিদ যেন আমরা গুড়িয়ে দিতে পারি। ওই মসজিদ গুড়িয়ে দিলে কি হবে? আল্লাহর নবীজির যে ভবিষ্যৎবাণী হাদিস, ওই হাদিস আমরা মিথ্যা প্রমাণ করতে পারবো। এই জন্য সিরিয়ার মসজিদগুলোকে ওরা গুড়িয়ে দিতে চেয়েছে। কিন্তু আল্লাহর সিস্টেম ভিন্ন। আল্লাহর চাওয়া আলাদা, আল্লাহর সিস্টেম ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মুহূর্তে ওরা ওই মসজিদ গুড়িয়ে দেওয়ার প্ল্যান করেছিল, যেই মসজিদে ওদের শত্রু হযরতে ঈসা আসবে, ঠিক এই মুহূর্তে আল্লাহ সিরিয়াকে বিজয় দান করলেন। কেন? তার মানে হযরতে ইমাম মাহদি এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আসার সময় আর বেশি নাই। অতএব মুসলমান আর ঘরে বসে থাকলে চলবে না। সুলতান মাহমুদ গজনবীর ভূমিকা পালন করতে হবে, মুহাম্মদ বিন কাসিমের ভূমিকা পালন করতে হবে। আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, আজকে যদি মুসলমান সুলতান মাহমুদ গজনবীর ভূমিকা পালন করে, মুহাম্মদ বিন কাসিমের ভূমিকা পালন করে, এক আমেরিকা নয়, এক ইসরায়েল নয়, এক ইস্কন নয়, লক্ষ কোটি ইস্কন মুসলমানদের দিক চোখ তুলে তাকানোর ক্ষমতা রাখবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ইস্কনিদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। নারায়ে তাকবীর, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, তাহলে এখন কি করতে হবে? এখন কি করতে হবে? শুধু তাকবীরে চলবে না। তাকবীর যদি শুধু থাকে, ভিতরে যদি অস্ত্র না থাকে, আমি শেষ হয়ে যাব। আর অস্ত্র যদি ভিতরে থাকে, আমার তাকবীরে বাতিল থরথর করে কাঁপবে। কিন্তু সিস্টেম বদলে গিয়েছে। আগে সাহাবায়ে কেরাম একজন তাকবীর দিত, ওরা থরথর করে কাঁপতো। আর আমরা তাকবীর দিয়ে অগোচর দেখলে আমরা ডরে বসে যাই। ঠিক না ভাই? ঠিক। কেন? আমাদের অস্ত্র দুর্বল। সেই অস্ত্র কোন অস্ত্র? সেই অস্ত্র হলো ওয়ালা